তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আসলে করলা চাষের যে পদ্ধতি, কিভাবে আমরা সার প্রয়োগ করব, কিভাবে আমরা কীটনাশক দেবো সেটা আপনাদেরকে দেখাই। যে দেখেন এটা হচ্ছে হাইব্রিড জাতের করলা। তো দেখেন অনেক করলা হয়েছে। তো কলাগুলো দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে ধরছে। তো এদের মাঝে আবার কিছু সমস্যা পাওয়া যাচ্ছে আমাদের কীটনাশক সঠিকভাবে প্রয়োগ না করার কারণে। দেখেন অনেক করলা, অনেক করলা হয়েছে। এটা হচ্ছে হাইব্রিড জাতের করলা। তো এই করলা দেখেন এই গাছটার মধ্যে দেখেন সঠিকভাবে কীটনাশক প্রয়োগ না করার কারণে দেখেন গাছের লাল রং হয়ে গেছে। তো এটা আমাদের অবশ্যই কীটনাশক প্রয়োগ সমস্যা। তো আবারও এখানে আপনাদেরকে আমি দেখাবো কিছু করলা গাছ লাল, তার মানে এখানে আপনাদের সমস্যা আছে কীটনাশক প্রয়োগ সমস্যা। এই যে এখানে নিচে গোড়ার দিকে অবশ্যই আমাদের যে গরুর যে জৈব সার গোবর আছে, যে এটাতে আমাদের দেখেন কীটনাশক না দেওয়ার কারণে দেখেন এই যে পোকা করেছে, যার কারণে এটা করলা নষ্ট হয়ে গেছে। আসলে অবশ্যই কীটনাশকটা সঠিক সময় আপনাদের প্রয়োগ করা লাগবে, তাহলে আপনাদের কলাটা সঠিক আসবে, পোকা আক্রমণ করতে পারবে না। আর এই যে গোড়ার দিকে আমাদের যে গরুর গোবর দিতে হবে, তাহলে গাছ সতেজ থাকবে, টাটকা থাকবে। তো আশা করি এই যে দেখেন অনেক সুন্দর করলা হয়েছে। যাই হোক, কৃষি সংক্রান্ত তথ্য আপনাদের পেতে অবশ্যই আপনারা আমার চ্যানেলটির সাথে থাকবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যে কোনো ভিডিও আপডেট পেতে আপনারা অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ।